বেবি জন কি ২০২৪ সিনেমার বিশেষ কাহিনী কি বেবি জন কি একটি ২০২৪ সালের ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমা যা কালিস পরিচালিত এবং অটলির ২০১৬ সালের তামিল ছবি ডেরে গিয়ের রিমেক। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, সাথে রয়েছেন কীর্তি সুরেশ, তার প্রথম হিন্দি সিনেমা, ওয়ামিকা গাব্বি, যারা জিয়ানা এবং জ্যাকি শ্রফ। গল্পটি একজন প্রাক্তন পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যিনি তার কন্যাকে অতীত শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য নতুন পরিচয়ে জীবনযাপন করেন। প্লট জন ডি সিলভা, বরুণ ধাওয়ান ওরফে বেবি জন, বেকারি মালিক, বাস করেন কেরালা তার মেয়ে খুশি, তার কুকুর টাইগার এবং তার সেরা বন্ধু জ্যাকির সাথে। খুশি যখন তার সহপাঠী দ্বারা মারধর করে, তখন জন খুশিকে নিজের পক্ষে দাঁড়াতে শেখায়, কারণ অহিংসা সবসময় কার্যকর হয় না। খুশি যখন তাকে মারধর করে, তখন তার শিক্ষক তারা, ওয়ামিকা গাব্বি, তার বাবা মায়ের সাথে দেখা করতে বলে। জন তারার সাথে বন্ধুত্ব করেন, যে শেষ পর্যন্ত তার প্রতি ক্রাশ তৈরি করে। জন এবং তারার সাথে একটি গির্জা পরিদর্শন করার সময় খুশি একটি উস্কানি দেয় যৌন পাচারকারী দল একটি মেয়ে, দেবীকে খুঁজছেন, তারা পাচারের উদ্দেশ্যে অপহরণ করে, কিন্তু জন দ্রুত পরিস্থিতিকে ছড়িয়ে দেয়। তারা লক্ষ্য করেন ভিকটিমের মধ্যে লুকিয়ে থাকা ভিকটিমকে এবং জন ও খুশির অজান্তে তাকে তাদের গাড়ির বুটে লুকিয়ে রাখে এবং অভিযোগ দায়ের করতে থানায় যায়। খুশিকে তার অনুমতি ছাড়া থানায় আনার জন্য জন তার উপর রেগে যায়। পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন যে তিনি জনের সাথে এর আগে দেরাদুনে দেখা করেছেন এবং জন সাবলীল মালায়ালাম ভাষায় ব্যাখ্যা করেছেন যে তিনি প্রজন্ম ধরে কেরালায় বসবাস করছেন। এটি তারাকে অবাক করে, কারণ আগে জন তাকে বলেছিল যে সে মালায়ালাম বলতে পারে না। জন যখন চলে যেতে চলেছে, তখন পুলিশ অফিসার পিছন থেকে তাকে সত্য বলে ডাকে, যার ফলে জন এক মুহূর্তের জন্য থেমে যায়। তারা পুরো ঘটনাটি লক্ষ্য করে। পরে পুলিশ গ্যাংকে জানায় এবং রাতে দলটি খুশিকে হত্যা করার জন্য জনের বাড়িতে আসে, জনকে হিংস্র হয়ে গুন্ডাদের হত্যা করতে বাধ্য করে। পুলিশ স্টেশনে জনের আচরণে সন্দেহজনক তারা তাকে অনলাইনে দেখে। তিনি অবশেষে শিখেছেন যে জন আসলে ডিসিপি সত্য ভার্মা এবং জন গুন্ডাদের পরাজিত করার সাথে সাথে জনের অবস্থানে পৌঁছান, যার আসল নাম ছিল জ্যাকি হেকি রাম সেবক, রাজপাল যাদব, এবং সত্য ভার্মার বন্ধু জানতে পারেন যে তারা একজন গোপন অফিসার এবং তার আসল নাম অধীরা বর্মন। জ্যাকি তাকে জনের অতীত ব্যাখ্যা করতে শুরু করে। অতীত, ডিসিপি সত্য ভার্মা তার মায়ের সাথে থাকেন এবং স্থানীয় অপরাধীদের কবলে পড়েন। একদিন তিনি আম্বা নামে একটি কিশোরী মেয়ের বাবা মায়ের কাছ থেকে একটি অভিযোগ পান, যে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল, যখন স্থানীয় পুলিশ তাকে খুঁজে বের করার জন্য কিছুই করেনি। সত্য তদন্ত শুরু করে এবং জানতে পারে যে অশ্বিন, একজন কুখ্যাত রাজনীতিবিদ নানাজির নষ্ট ছেলে, ওরফে বডশের, এবং তার দোসররা অম্বাকে যৌন নিপীড়ন করেছিল, তার পা ভেঙেছিল, তাকে বারবার ছুরিকাঘাত করেছিল এবং তাকে পুড়িয়ে মেরেছিল। নানাজি মানব পাচারের সাথেও জড়িত এবং নির্লজ্জভাবে তার কর্মচারীদের মেয়েদের পাচার করার জন্য পরিচিত, যারা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য নীরব থাকে। জন অশ্বিনকে গ্রেপ্তার করার চেষ্টা করে, কিন্তু যখন সে নানাজির বাসভবনে যায়, তখন দেখতে পায় তার উচ্চপদস্থ কর্মকর্তা নির্বাচনে অশ্বিনের বিজয় উদযাপন করছেন। নানাজি সত্যকে মনে করিয়ে দেন পরের বার যখন তিনি তাকে দেখেন তখন অশ্বিনকে স্যালুট করতে। তিনি রাম সেবককে জিজ্ঞাসা করেন কি করা যেতে পারে এবং রাম সেবক তাকে একটি প্রতিবেদন দেখান যাতে বলা হয় যে প্রতি বছর ভারতে ৯৩,০০০ নারী ধর্ষিত হয়, অর্থাৎ প্রতি ঘণ্টায় ৪ জন নারী। আদালত এবং আইনি ব্যবস্থা আম্বার হত্যার বিষয়ে কিছুই করবে না জেনে সত্য অশ্বিনকে নৃশংসভাবে হত্যা করে এবং এটি বব্বর শেরকে প্রকাশ করে, যিনি অশ্বিনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ করেন। এদিকে সত্য কিছু বাচ্চাকে রাস্তায় ভিক্ষাবৃত্তির র্যাকেট থেকে বাঁচায় এবং র্যাকেটারের দ্বারা আক্রান্ত হলে সে তাদের মারধর করে। তিনি খারাপভাবে মারধর করা গুন্ডাদের হাসপাতালে নিয়ে যান এবং মীরার সাথে দেখা করেন, চেন্নাই ভিত্তিক ডাক্তার। সত্যের সাথে প্রথমে বিরক্ত হওয়া সত্ত্বেও মীরা দ্রুত তাকে স্নেহশীল বলে মনে করে যখন সে তাকে উদ্ধার করা বাচ্চাদের শিক্ষার পৃষ্ঠপোষকতা করতে দেখে। দুজন একে অপরের প্রেমে পড়ে। পরে সত্য মীরার পরিবারের সাথে দেখা করতে যায়, শুধুমাত্র বব্বর শেরের জন্য একই সময়ে সত্যকে হত্যা করার জন্য গুন্ডা পাঠায়। সত্য তাদের পরাজিত করে এবং অশ্বিনের শেষকৃত্যে বব্বর শেরকে গ্রেপ্তার করে। মীরা সত্যের সাথে দেখা করে এবং তাকে পুলিশ বাহিনী ছাড়ার জন্য অনুরোধ করে, কিন্তু সত্য তাকে তার চাকরিতে থাকতে দিতে রাজি করায়। সত্য এবং মীরা একে অপরকে বিয়ে করে এবং সুখী জীবনযাপন করে এবং তাদের মেয়ে খুশিকে স্বাগত জানা। খুশির জন্মদিনের রাতে বব্বর শের, ভীম এবং ইন্সপেক্টর বলদেব পাতিল সত্যের বাড়িতে ঢুকে, যেখানে তারা মীরা, সত্যের মা মাধবীকে হত্যা করে এবং খুশিকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে।
একজন মৃত মীরা খুশিকে বাঁচায়, যেখানে সে সত্যকে শপথ নিতে বাধ্য করে যে সে পুলিশ বাহিনী ছেড়ে খুশির সাথে শান্তিপূর্ণ জীবনযাপন করবে। সত্য ব্রত গ্রহণ করেন, যেখানে তিনি মীরাকে অশ্রুসিক্ত বিদায় জানান এবং খুশির সাথে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্য তার মৃত্যুকে জাল করেন। বর্তমান, অধীরা সত্যের দুঃখজনক জীবনের জন্য দুঃখ বোধ করে এবং তার এবং খুশির যত্ন নিতে শুরু করে। খুশি যখন স্কুল ট্রিপে যায়, তখন বব্বর শের, যিনি জানতে পেরেছিলেন যে সত্য এবং খুশি বেঁচে আছে, স্কুল বাসে দুর্ঘটনা ঘটায়। অধীরা এবং স্থানীয় লোকজনের সহায়তায় সত্য খুশিকে বাঁচাতে সক্ষম হয়। দুর্ঘটনার পিছনে বাব্বর রয়েছে জানতে পেরে সত্য সঠিক প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ফিরে আসে মুম্বাই। বব্বর শেরের অবৈধ কার্যকলাপের অবসান ঘটায় এবং বলদেব ও ভীমকে হত্যা করে। রাম ও অধীরার বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও বব্বর শের খুশিকে অপহরণ করে। সত্য বব্বর শেরের আস্তানায় পৌঁছে খুশি এবং একদল মহিলাকে বাঁচায়, যারা পরে বব্বর শেরকে অভিযুক্ত করে তাকে হত্যা করে। 2 বছর পরে সত্য হয় ওয়াও ক্ষেত্র এজেন্ট এবং অধরা, জ্যাকি এবং এজেন্ট ভাইজানের সাথে বস এবং খুন করার মিশনে চলে যায় ডিজিপি বব্বর শেরকে সাহায্য করার জন্য যশরাজ মুখার্জি। কাহিনী সংক্ষেপ: অতীত থেকে পালিয়ে নতুন জীবন। জন ডি সিলভা, বরুণ ধাওয়ান, কেরালার আলাপ্পুঝায় একটি বেকারি চালান এবং তার ছোট মেয়ে খুশি, যারা জিয়ানা, ও বন্ধুবর জ্যাকি, রাজপাল যাদব, এর সাথে একটি শান্ত জীবন যাপন করেন। জন তার মেয়েকে সঠিক মূল্যবোধ শেখানোর জন্য নিবেদিত। খুশির স্কুল শিক্ষিকা তারা, ওয়ামিকা গাব্বি, ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হন। একদিন খুশি ও জন গির্জায় গেলে স্থানীয় একটি মানব পাচারকারী চক্রের নজরে পড়ে। জন যদিও পরিস্থিতি শান্তভাবে সামাল দেন, কিন্তু তারা অজান্তেই তাদের গাড়িতে এক পালিয়ে আসা মেয়েকে নিয়ে নেন। তারা মেয়েটির পক্ষে পুলিশের কাছে অভিযোগ জানান। রাতে পাচারকারী গ্যাং জনের বাড়িতে আক্রমণ চালায়, খুশিকে অপহরণ করার চেষ্টা করে। কিন্তু এখানেই জন তার অতীতের পরিচয় প্রকাশ করেন। তিনি আসলে প্রাক্তন পুলিশ অফিসার ডিসিপি সত্য বর্মা। তার বিশ্বস্ত বন্ধু রাম সেবক, প্রকৃত নাম শিক্ষিকা তারাকে তার অতীত সম্পর্কে জানান। সত্য বর্মার অতীত: সত্য বর্মা মুম্বাই পুলিশের একজন সাহসী ডিসিপি ছিলেন। তিনি এক যুবতী আম্বার নিখোঁজ হওয়ার মামলা তদন্ত করতে গিয়ে জানতে পারেন যে তাকে ধর্ষণ ও হত্যা করেছে এক প্রভাবশালী রাজনৈতিক নেতা বাব্বার শের, জ্যাকি শ্রফ এর ছেলে অশ্বিন। আইনের সীমাবদ্ধতার কারণে যখন সত্য বিচার আনতে ব্যর্থ হন, তখন তিনি নিজেই অশ্বিনকে হত্যা করেন। এতে বাব্বার শের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। এই সময়ে সত্তা এক চিকিৎসক মীরা, কীর্তি সুরেশ, এর প্রেমে পড়েন। তাদের প্রেম ও বিয়ের পর খুশির জন্ম হয়। কিন্তু খুশির জন্মদিনের দিন বাব্বার শের তার দলবল নিয়ে সত্তার বাড়িতে হামলা চালা। এই হামলায় সত্তার স্ত্রী মীরা ও তার মা নিহত হন। মৃত্যুর আগে মীরা তাকে প্রতিজ্ঞা করান যে সে পুলিশি জীবন ছেড়ে কন্যাকে নিয়ে একটি শান্ত জীবন গড়বে। সত্তা তার মৃত্যু জাল সাজিয়ে কেরালায় পালিয়ে যান এবং নতুন পরিচয়ে জন ডিসিলভা নামে জীবন শুরু করেন। বর্তমান সময়ে সত্তার লড়াই: তারার আসল নাম অধীরা ভেরমান, একজন গোপন পুলিশ কর্মকর্তা, সত্তার গল্প শুনে তার প্রতি ভালোবাসা অনুভব করেন। খুশির স্কুল বাসের ব্রেক কেটে হত্যার চেষ্টা চালানো হলে সত্তা বুঝতে পারেন বাব্বার শের এখনও তার পেছনে লেগে আছে। তিনি সিদ্ধান্ত নেন প্রতিশোধ নেওয়ার। মুম্বাই ফিরে সত্তা একে একে বাব্বার শেরের অপরাধ সাম্রাজ্য ধ্বংস করেন। পুলিশের এক বিশ্বাসঘাতক অফিসার বলদেব পাতিল, জাকির হুসেন ও গুন্ডা ভীমা রানেকে হত্যা করেন। এর প্রতিশোধে বাব্বার শের খুশিকে অপহরণ করেন। সত্তা, রাম ও অধীরা তাকে উদ্ধার করেন। বাব্বার শেরকে হত্যার জন্য নির্যাতিত নারীরা সম্মিলিত প্রতিশোধ গ্রহণ করেন। শেষ দৃশ্য: 2 বছর পর, সত্তা অর্থাৎ জন ওয়াও এজেন্ট হিসেবে নতুন এক মিশনে অধীরা, রাম এবং এজেন্ট ভাইজানের, সালমান খানের ক্যামিও সাথে যোগ দেন, যেখানে তারা এক নতুন শত্রু কি বস কি জাফর সাদিক কে নির্মূল করতে প্রস্তুতি নেন। সিনেমার সমালোচনা: বেবি জন ঘি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশের অভিনয় প্রশংসিত হলেও গল্পের পুনরাবৃত্তি ও পূর্বানুমেয় ঘটনাবলীর জন্য সমালোচনা হয়েছে। ডিএনএ ইন্ডিয়ার আমন ওয়াদওয়া 3.5 রেটিং দিয়ে একে কি একটি সম্পূর্ণ মাসালা এন্টারটেইনার কি বলেন। পিঙ্কভিলার ঋষিল যোগানি 2.5 রেটিং দিয়ে ছবিটির গল্প ও ক্লিশে ফরম্যাটের সমালোচনা করেন। বক্স অফিস পারফরম্যান্স: প্রথম দিনে সিনেমাটি 11.25 থেকে 13.50 কোটি আয় করে। মুক্তির পর থেকে ভারতের বাজারে 39.74 কোটি এবং আন্তর্জাতিক বাজারে 13.66 কোটি আয় করে মোট 53.4 কোটি সংগ্রহ করে। সিনেমার চূড়ান্ত বিশ্বব্যাপী আয় আনুমানিক 56.49 কোটি। প্রোডাকশন নোটস: কীর্তি সুরেশের এটি প্রথম হিন্দি সিনেমা
যেখানে প্রথমে জাহ্নবী কাপুরকে নেওয়ার পরিকল্পনা ছিল। 2023 সালের আগস্টে শুটিং শুরু হয়, যার প্রধান লোকেশন ছিল মুম্বাই ও কেরালা। বরুণ ধাওয়ানের আঘাতজনিত কারণে শুটিং কিছুদিন বন্ধ ছিল, তবে 2024 সালের এপ্রিল মাসে এটি সম্পন্ন হয়। সঙ্গীত: থামান এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন, এটি তার প্রথম হিন্দি প্রজেক্ট। জনপ্রিয় গানগুলির মধ্যে ছিল উই নায়ন মাতক্কা কি এবং কি পিকলে পম, যার গীত রচনা করেছেন ইরশাদ কামিল। মিউজিক অ্যালবামটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, কিছু গান জনপ্রিয় হলেও সব গান সাফল্য পায়নি। মুক্তি ও স্ট্রিমিং: বেবি জন কি 5 ডিসেম্বর 2024 সালে বড় পর্দায় মুক্তি পায়। অ্যামাজন প্রাইম ভিডিও ডিজিটাল স্ট্রিমিং রাইটস ক্রয় করে এবং 9 ফেব্রুয়ারি 2025 থেকে এটি অনলাইনে দেখা যায়।